नमस्कार बंधुरा आज আমরা শিখব কিভাবে ফেসবুক ফ্যান পেজ বানাতে হয় হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ। তো প্রথমে আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে এখানে লিখুন facebook.com তারপরে এন্টার সাইন ইন হয়েছিলাম তাই চলে গেলাম। এবারে সোজাসুজি এই যে পেজ এটি ক্লিক করুন, তারপরে এখানে ক্রিয়েট পেজ এখানে যান। এরপরে দেখুন অনেকগুলো অপশন আছে, লোকাল বিজনেসেস অর প্লেস, কোম্পানি, অর্গানাইজেশন এন্ড ইনস্টিটিউট, ব্র্যান্ড এন্ড প্রোডাক্ট, আর্টিস্ট ব্যান্ড और पब्लिक फिगर, एंटरटेनमेंट, कॉज एंड कम्युनिटी। तो আপনার যদি কোনো লোকাল বিজনেস আছে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার পেজটা খুলবেন। আপনার যদি কোনো কোম্পানি বা ইনস্টিটিউশন আছে তাহলে আপনি এখানে ক্লিক করে খুলবেন। আপনার কোনো যদি ব্র্যান্ড বা আপনি কোনো প্রোডাক্টের প্রচার করতে চান তাহলে এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজটা খুলবেন। ওই একইভাবে এন্টারটেনমেন্ট করতে যদি চান কিছু তাহলে এটাতে খুলবেন। আর আর্টিস্ট, আপনি যদি কোনো আর্টিস্ট বা ব্যান্ড আর পাবলিক ফিগারের মধ্যে পড়েন তাহলে আপনি এইটাতে ক্লিক করে আপনার ফ্যান পেজটা বানাবেন। তো আমি এই কজ আর কমিউনিটি এটি ক্লিক করে বানিয়ে নিচ্ছি। এটা ক্লিক করছি যে এখানে আপনার যে পেজটার নাম আপনি যেটা চাইছেন সেই নামটা এখানে দেবেন, ঠিক আছে। আমি চাইছি বাংলা টিউটোরিয়াল, তো এখানে লিখব বাংলা টিউটোরিয়াল। তো আমি আগে থেকে একটা লিখে রেখেছি বাংলাতে, সেটা এখানে কপি করছি, কপি পেস্ট। দেখুন এটা এলো না, ঠিক আছে। তো এটা আসার জন্য কি করতে হবে, এটা এখানে এমনিতে আসবে না, তো এটা এখানে আমরা ডিলিট করছি। কারণ আমি দু ধরনের বাংলা টাইপ করেছিলাম, একটা অভ্র দিয়ে আর একটা বিজয় 52 দিয়ে। তো বিজয় 52টা এখানে নিল না, আপনারা অভ্র দিয়ে টাইপ করবেন বাংলাটা, তবেই এখানে নেবেন, ঠিক আছে। সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা এখানে কপি পেস্ট করেছিলাম। এবার আমি অভ্র দিয়ে যেটা আছে সেটা কপি করছি। এখানে পেস্ট, দেখুন অভ্র দিয়ে যেটা ছিল সেটা এসে গেছে। তো আপনারা মনে রাখুন, আপনারা যদি বাংলায় করতে চান এখানে তো আপনাদেরকে অভ্র দিয়ে টাইপ করতে হবে। আর এই যে এবারে গেট স্টার্টেড এটা ক্লিক করুন। দেখুন আমাদের ফ্যান পেজ যেটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদেরকে এখানে একটা অ্যাড এ পিকচার, এখানে একটা আইকন লাগাতে হবে, অ্যাড এ কভার ফটো, এখানে একটা কভার ফটো লাগাবো, ঠিক আছে। আর একটুকু সুন্দর করবো যেন পাবলিক দেখে বুঝতে পারে যে এটা কী সম্পর্কে ফ্যান পেজটা। তার জন্য আপনাকে এই যে একটা আইকন আর একটা কভার ফটোটা আপনারা আপনাদের ফ্যান পেজ রিলেটেড দেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা খুব কাজ করে এই কভার ফটোটা আপনার ফ্যান পেজটা পপুলার হওয়ার জন্য। তো আমরা প্রথমে একটা অ্যাড এ পিকচার এটাই ক্লিক করে একটা আইকন লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে আপলোড ফটো, আপনি টেক ফটো করে আপনার যদি ওয়েব ক্যাম লাগানো থাকে কম্পিউটারের সঙ্গে তো আপনি টেক ফটোতেও ক্লিক করে আপনি ফটো সঙ্গে সঙ্গে নিয়ে আপনার নিজের ফটো এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি কম্পিউটার থেকে আপলোড করে নিচ্ছি। আপলোড ফটো ডেস্কটপে আমার বানানো আছে। এই যে এটা আপনি সবসময় স্কোয়ারে রাখবেন। আমার যেমন 411x411 আছে, এগুলো পিক্সেলে আছে আর পিএনজিতে আছে আমার। আপনি পিএনজি ছাড়া আপনার জেপিজিতে আপনি রাখলে চলবে, কিন্তু আপনাকে স্কোয়ারে রাখবেন তাহলে আপনার এটা ভালো আসবে। এবার এটা আপনি এইভাবে ড্র্যাগ করতে পারেন, ছোট বড় করতে পারেন, বা এই যে এটা নিয়ে এইভাবে ছোট বড় করতে পারেন। তো আমি একেবারে ছোট করে দিলাম, আমার পুরোটা এসে গেল। এখান থেকে আপনি এডিটও করতে পারেন এটার উপর কিছু। তো আমার এডিট করা আছে অলরেডি, আমি এটাই চাই আর নতুন করে কোনো এডিট করতে চাই না, তাই আমি এখানে সেভে ক্লিক করছি।
ইয়োর প্রোফাইল পিকচার আমার সাকসেসফুলি আপডেটেড, এটা আমার এসে গেছে এখানে। এবারে অ্যাড এ কভার ফটো, এখানে একটা কভার ফটো লাগাবো, তার জন্য আমি অ্যাড এ কভার ফটো, অ্যাড এ কভার এটাই ক্লিক করছি। এখানে দেখুন চুজ ফ্রম ফটোস, মানে আপনার যদি এখানে কোনো ফটো পোস্ট করা থাকে তাহলে আপনি সেইগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে লাগাতে পারেন, কিন্তু আমি কম্পিউটার থেকে আপলোড করব, তাই আমি এটাই ক্লিক করছি আপলোডে ফটো। তারপরে এই যে এটার সাইজ আপনাকে 851/315 হতে হবে, নইলে ক্রপ হয়ে যাবে, কেটে যাবে উপর নিচে এদিক ওদিক। তাই জন্য আপনাকে 851 উইথটা হবে আর হাইটটা হবে 315, ঠিক আছে? এটা আপনি মনে রাখবেন। তারপরে ওপেন, দেখুন আমার এটা এখানে থেকে এই যে ড্র্যাগ টু রিপোজিশন, আপনি পজিশন আনার জন্য ওপর নিচে ড্র্যাগ এইভাবে করতে পারেন, ঠিক আছে? তো আপনি 851 315 সাইজ রাখবেন, তো আপনাকে বেশি কিছু করতে হবে না। আর যদি সাইজটা ঠিক না থাকে তাহলে এগুলো ক্রপ হয়ে যাবে, ওপর নিচে বা এই লেফট সাইড রাইট সাইড এগুলো একটু ক্রপ হয়ে যায়। তাই জন্য আপনাকে 851 উইথটা রাখবেন আর এই হাইটটা রাখবেন 315, ঠিক আছে? এবার আপনি এখানে সেভ করে দিন, এটা আপডেট হয়ে গেল। এবার আপনি যদি কিছু পোস্ট করতে চান তাহলে এইখান থেকে পোস্ট করে দিন, এই যে রাইট সামথিং এখানে ক্লিক করুন, এখানে পোস্ট করুন। যেমন আমার একটা ইউটিউবের লিঙ্ক আছে, আপনি যে কোনো লিঙ্ক, ফটো, ভিডিও যে কোনো কিছু এখানে পোস্ট করতে পারেন, বা কিছু টেক্সট লিখে আপনি এখানে পোস্ট করতে পারেন, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, বা যে কোনো একটা কিছু আপনি এখানে লিখে পোস্ট করতে পারেন। তো আমার একটা লিঙ্ক আছে ইউটিউবের, কীভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয় সেই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। একটুখানি ওয়েট করলেই এটা এখানে ফুল চলে আসবে, ঠিক আছে? এবার আপনি এখানে এটা পাবলিশ করতে পারেন, বা এখানে ড্রপডাউন মেনুতে যান, এখানে ক্লিক করে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এই যে শিডিউল, ব্যাক ডেট, সেভ ড্রাফট, এভাবে আপনি যেটা ইচ্ছা, আপনি যে ড্রাফট করে রাখতে চান তাহলে ড্রাফট করবেন, ব্যাক ডেটে আপনি করতে পারেন, আর শিডিউল কিছু একটা টাইম বা ডেট দিয়ে দেবেন, সেই ডেটে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমি সরাসরি এখানে এক্ষুনি পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে এইটা পাবলিশ যখন করছি তখন কিছুটা ক্রপ হচ্ছে, ছোট আসছে, আর এটা যখন প্লে করবে কেউ এখানে, আচ্ছা এটা পাবলিশ করে দিই আগে, তারপর দেখিয়ে দিচ্ছি পাবলিশ। দেখুন এটা আমার পাবলিশ হয়ে গেল, ঠিক আছে? এবারে এই যে দেখুন এটা ক্রপ আসছে, পুরো আমার থাম্বনেলটা পুরোটা আসেনি, ইউটিউবে যেটা আমার আছে সেটা পুরোটা আছে, ঠিক আছে? তো এই যে ফেসবুকে এই থাম্বনেলটা পুরো আনার জন্য একটা ট্রিক আছে, যে ট্রিকটা আমি আগের ভিডিওতে বা যে ভিডিওগুলো পরবর্তীকালে আসবে তাদের মধ্যে থাকবে, আপনারা যদি কমেন্ট করেন তো আমি খুব তাড়াতাড়ি করে সেটা 2 দিনের মধ্যেই দিয়ে দেবো। তো ওইটাতে কী হবে না, এই যে থাম্বনেলটা এটা পুরোটাতে আসবে, পুরোটা দেখতে হবে। এই যে এখন কেটে গেছে, দেখুন কয়ের আগের ওয়েবসাইটে কেটে গেছে, কীভাবে ইউটিউব বা এইসব কিছু কিছু কেটে গেছে, এভাবে কাটবে না, পুরোটাই আসবে। আর এটার নিচে আসবে লেখাটা, বা ওইটার উপর ক্লিক যদি কেউ করে তো সরাসরি ইউটিউব চ্যানেল চলে যাবে সে। আর এখানে যদি ক্লিক করে, এখন যে অবস্থায় আছে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সে ফেসবুকের মধ্যেই ভিডিওটা দেখতে পাবে। তো এটার চেয়ে ওইটা আরও ভালো, যেটা ক্লিক করে সরাসরি ইউটিউবে চলে যাবে, তো ওটা ইউটিউবারদের জন্য খুবই ভালো। তো ওই ট্রিকটা আমি আগের মানে আগের টিউটোরিয়ালের মধ্যে ওটা বানিয়ে দেবো, বা আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ওটা নেক্সট টিউটোরিয়ালে বানিয়ে দেবো। এইভাবে আপনারা ফ্যান পেজ বানাতে পারেন আর পোস্ট করতে পারেন, আপনাদের চ্যানেলকে এখান থেকে খুব গ্রো করতে পারবেন। ইউটিউব চ্যানেলের জন্য ফেসবুক পেজ একটা খুবই ইম্পর্টেন্ট আপনার লাইক আর ভিউ বাড়ানোর জন্য। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের টিপস এবং ট্রিক প্রতিনিয়ত পাওয়ার জন্য বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।